জ্বালানি তেলের দাম বাড়তে না বাড়তেই বাজারে নিত্যপণ্যের দামে আগুন লেগে গেছে। বাজারে গিয়ে সবজি, তেল, চাল এবং মুরগির মাংস সহ অন্যান্য ভোগ্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি থেকে হতভম্ব ক্রেতারা। 2 দিন আগে কেনা পণ্যের দাম এখন হাতের নাগালের বাইরে। ক্রেতারা বলছেন, সবজি এবং অন্যান্য শস্য যেগুলো এই তেলের দাম বাড়ানোর আগেই উৎপাদন করা হয়েছে, সেগুলোর দাম কেন বৃদ্ধি করা হলো। বিক্রেতারা অজুহাত দিচ্ছেন পণ্য পরিবহনের খরচ বেড়ে যাওয়া। চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় বাস, ট্রাক থেকে শুরু করে সব ধরনের বাণিজ্যিক পরিবহন ভাড়া এর মধ্যে কয়েক হাজার টাকা বেড়ে গেছে। বাড়তি দাম দিয়েও সময় মতো কাঁচামাল আমদানি করা যাচ্ছে না। ভোক্তাদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে বর্তমান বাজার পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। তেলের দাম বাড়ানোর ঘোষণার সাথে সাথেই নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। আর অসাধু মজুতদাররা ইতিমধ্যে ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে। সাধারণত পণ্যের মূল্য বৃদ্ধির বিষয়টি শুধু তেলের দামের উপর নির্ভর করে না, পণ্যের কাঁচামাল, ডলারের বিনিময় মূল্য, উৎপাদন খরচ, জাহাজ বা অন্যান্য পরিবহন ব্যয় সব মিলিয়ে পণ্যের দাম নির্ধারণ করা হয়। তাই বিভিন্ন কোম্পানি দাম সমন্বয় করে দাম বাড়াচ্ছে, ফলে আরও বেড়ে যাচ্ছে নিত্যপণ্য সহ সকল পণ্যের দাম। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষ তাদের আয় ব্যয়ের হিসাব মিলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। এর মোকাবেলায় কৃষি পণ্য উৎপাদন সচল রাখতে এবং নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে সরকারকে টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ সহ বাজার ব্যবস্থাপনাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে বলে মনে করেন তারা। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।